বাংলাদেশের যে ইতিহাসের এর আগের কেয়ারটেকার গভর্নমেন্টগুলো হয়েছিল সেই গভর্নমেন্টের যে উপদেষ্টাগুলো ছিলেন প্রধান উপদেষ্টা তারা কিন্তু এই যে উপজিত ভবন সেখানে তারা ছিলেন এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হবে রাত্রে সেটি যে প্রধান উপদেষ্টা তিনিও কিন্তু আসলে সেখানে থাকবেন এবং সেই কারণে সকাল থেকে আমরা দেখছি যে এখানে যে নিরাপত্তা এবং যে পরিচ্ছন্নতার কাজগুলো চলছে সেনাবাহিনী রয়েছে, সেনাবাহিনী ছাড়াও আনসার ছাড়াও কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কিছু ইউনিট কিন্তু সেখানে রয়েছে এবং তারা কিন্তু এই যমুনাকে আসলে এই কেয়ারটেকার যে অন্তর্বর্তী সরকার সেই সরকারের যে প্রধান উপদেষ্টা তাকে আসলে বরণ করার জন্য প্রস্তুত রয়েছে এবং আমরা দুই ধরনের তথ্য যেমনটি বলছিলাম যে আমরা শুনেছি যে গুলশান থেকে তিনি শুরুতে যমুনায় আসবেন, এটি কিন্তু একটি সূত্র বলছে, আবার অন্য একটি সূত্র কিন্তু এমনটিও বলছে যে তিনি গুলশান থেকে সরাসরি বঙ্গভবনে যাবেন এবং সেখানে সন্ধ্যার পরে গিয়ে তিনি যে শপথটি নেবেন এবং সেই শপথের পর তার আসলে আজকে থেকে তার যে আবাসস্থল হবে সেটি কিন্তু এটি এবং শুধুমাত্র এই যমুনায় নয়, আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকারের যে বা এই কেয়ারটেকার গভর্নমেন্ট বা যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টাগুলো হবেন, অর্থাৎ প্রায় আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে 15 জন উপদেষ্টা হবেন এবং প্রধান উপদেষ্টা সহ 15 জন যে উপদেষ্টা তাদের জন্য কিন্তু এই মিন্টো রোড এবং হেয়ার রোড ছাড়াও যে মন্ত্রীপাড়ার যে বাড়িগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আসলে প্রায় 20টি বাড়ি কিন্তু ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং আমরা যতদূর জানতে পেরেছি যে রাত 8টার দিকে যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেটি অনুষ্ঠিত হওয়ার পর নতুন যে উপদেষ্টারা হচ্ছেন তারা কিন্তু আসলে এই বাড়িগুলোতে অবস্থান নেবেন এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে সকাল থেকে আসলে পরিচ্ছন্নতার কাজগুলো চলছে এবং আপনি জানেন যে এটি রাষ্ট্রীয় পরিবহন যমুনা এবং সেখানে আমরা দেখছি যে এখনও অবশ্য আইন শৃঙ্খলার যে বিষয়গুলো থাকে যে ব্যারিকেড দেয়া এবং সেগুলো কিন্তু এখনও করা হয়নি এবং সেটি হয়তো আরও যদি সময় রয়েছে কয়েক ঘন্টা সের মধ্যে আসলে হয়ে যাবে, কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে এই পুরো যে বাসভবনটি রয়েছে এই বাসভবনের আশেপাশে কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদেরকে মোতায়েন করতে দেখেছি এবং সেনাবাহিনী তো রয়েছে আর অন্যান্য বাহিনীগুলো কিন্তু রয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে এর আগের যে 3টি কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল বাংলাদেশে সেই কেয়ারটেকার গভর্নমেন্টের যে প্রধান উপদেষ্টারা ছিলেন তারা কিন্তু এখানেই ছিলেন এবং 1996 এবং সবশেষ যে 2007 আমরা দেখেছি যে কেয়ারটেকার গভর্নমেন্টের যে উপদেষ্টারা ছিলেন তারা কিন্তু এখানেই ছিলেন এবং সেই জায়গা থেকে আসলে তারই আলোকে আমরা দেখছি যে ছাত্র জনতার যে বিজয় সেই বিজয়ের পরবর্তীতে তাদের যে দাবি সেই দাবির আলোকে ছাত্র এবং জনতার যে দাবি সেই দাবির আলোকেই যে নতুন যে সরকার গঠিত হচ্ছে সেই সরকারের যে প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে কিন্তু আসলে এইখানেই রাখা হবে বলে আমরা এমনটি জানতে পেরেছি এবং সেই জায়গা থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। আপনাকে জানেন নাকি এর আগে কিন্তু দুপুর 2টোর পরে তিনি আসলে বাংলাদেশে পা রাখেন এবং তারপর তিনি আসলে সেখান থেকে একটি বক্তব্য রাখেন, আপনারা সেটি অনেকেই দেখেছেন এবং সেখানে তিনি বলেছেন যে এই যে বিজয় এই বিজয়ের পর যে আসলে যে উদ্দেশ্যে এই বিজয়টি হয়েছে এতগুলো রক্তের বিনিময়ে এবং সেই জায়গা থেকে এই বিজয়ের যে লক্ষ্য যে উদ্দেশ্য সেটিকে আসলে জনগণের পক্ষে নিয়ে আসা, অর্থাৎ আগামী যে সরকার গঠিত হচ্ছে সেই সরকার যেন আসলে জনগণ এবং এই ছাত্র জনতার হয়েই আসলে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলে সেই লক্ষ্যে তিনি কাজ করতে চান এবং তিনি বলেছেন যে সেই জায়গা থেকে আসলে এই মুহূর্তে সব ধরনের হানাহানি বন্ধ করতে হবে, এই মুহূর্তে সকল ধরনের হামলা সকল ধরনের দখল তা আসলে বন্ধ করতে হবে এবং যেহেতু আপনি জানেন যে 5 জুন ঐতিহাসিক 5 জুন তারপরে কিন্তু ইতিমধ্যে 4 দিন অতিবাহিত হয়ে গেছে, এই 4 দিনে কিন্তু আসলে সেই অর্থে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু নেই, যে নিয়মিত যে পুলিশ বাহিনী সেটি কিন্তু নেই, যদিও আমরা জানি যে আজকে সন্ধ্যার পর থেকে পুলিশ সদস্যরা কাজ শুরু করবেন এবং সেই জায়গা থেকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে তিনি চান সকলের সহযোগিতায় তিনি আসলে এই যে ছাত্র জনতার বিজয় এই বিজয়কে সংহত করার জন্য তিনি চান যে নতুন সরকার জনগণের ভাষা বুঝে মনের ভাষা বুঝে তিনি আসলে কাজ করবেন এবং সেক্ষেত্রে আসলে সকলের সহযোগিতা তিনি কিন্তু কামনা করেছেন এবং তিনি বলেছেন যে তার যে দাবি যে সেই পুরনো ধ্যান ধারণা পুরনো যে নেতৃত্ব সেটিকে বাদ দিয়ে আসলে নতুন প্রজন্মের যে নেতৃত্ব তাদের যে চাওয়া সেই চাওয়াকেই বাস্তবায়ন করতে হবে এবং তার আলোকে আসলে সরকার পরিচিত হবে এবং তার আলোকেই বাংলাদেশ চলবে এবং সেই জায়গা থেকে তিনি জানতে চেয়েছেন এবং তিনি আশা করেছেন যে যেহেতু তিনি বা তাকে আসলে জনগণ চাচ্ছেন সেই জায়গা থেকে তিনি যা বলবেন সেটি যেন জনগণ শোনেন এবং তার শুরুর যে আহ্বানটি সেটি ছিল এরকম যে এই মুহূর্ত থেকে সকল ধরনের হামলা সকল ধরনের দখল বন্ধ করতে হবে এবং সেই জায়গা থেকে আসলে রাষ্ট্রের সবাইকে
তিনি কিন্তু এমনটি বলেছেন যে সবাই আমাদের ভাই, সবাই আমাদের পরিবারের অংশ, আমরা বাংলাদেশ, গোটা বাংলাদেশ কিন্তু একটি পরিবারের অংশ। সেই জায়গা থেকে আসলে সকল ধরনের হানাহানি বন্ধ করতে হবে এই মুহূর্ত থেকে, এবং সরকার গঠিত হয়ে যাওয়ার পর আইন শৃঙ্খলা বাহিনী যখন দায়িত্ব নেবে সেই সময় থেকে আসলে বাংলাদেশের যে গেল 5 জুলাইয়ের যে অর্জন, সেই অর্জনকে সংহত করার জন্য তার এবং ছাত্র জনতার যে দাবি, সেই পরিপ্রেক্ষিতে আসলে বাংলাদেশ চলবে। তো সব কিছু মিলিয়ে বলা চলে যে এই ভবনটা কিন্তু আসলে এই মুহূর্তে সকল আয়োজন সম্পন্ন হয়েছে।